হাই ফ্রেন্ড, আমি শামীম। আপনারা দেখছেন টেকনিক্যাল ভিলেজ। আজ টেকনিক্যাল ভিলেজের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমরা লাইভ প্রসেস কর্মসাথী প্রকল্পে অ্যাপ্লাই করার যে লাইভ প্রসেস সেটা আমরা করব। তো সেটার জন্য প্রথমত আমাদের যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর কর্মসাথী প্রকল্পর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যাবেন। তো আজকে কেবলমাত্র আমি অনলাইনের যে কর্মসাথী প্রকল্প করার যে অ্যাপ্লাই সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এর জন্য আপনাকে যেতে হবে অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তারপরে যদি আপনাদের এখানে যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে অবশ্যই আইডি পাসওয়ার্ডটা দেবেন, আর যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা নতুন করে ইউজার আইডি ক্রিয়েট করে আপনারা আপনাদের প্রসেসটা চালু করবেন। তো আজকে আমি যেহেতু নতুন ফ্রেশভাবে দেখাচ্ছি সেজন্য আমি আপনাদেরকে নট রেজিস্টারে ক্লিক করব। নট রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনি নাম দেবেন, আপনার যে নাম সেই নাম দেবেন, যার নামে প্রজেক্টটা করতে চাচ্ছেন সাধারণত তার নামে করলেই বেটার হয়। এই জন্য আপনি এখানে লিখবেন, আপনার নামটা লিখবেন। আমি আপনাদের ডেমো দেখানোর জন্য একটা করছি। অ্যাড্রেস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, মেল না ফিমেল সেটা দেবেন, জন্ম তারিখ দেবেন। এখানে একটা কথা, আপনারা ইমেল আইডি এবং ফোন নম্বরটা সঠিকভাবে দেবেন, কারণ এটাতে আপনাদের আইডি পাসওয়ার্ড আসবে। ওটিপি আসলে আপনি ওটিপিটা দিয়ে দেবেন। ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশনের যে পপ আপ বক্স আছে এই পপ আপ চেক মার্ক করবেন। এখানে একটা চেক মার্ক করার পর এগুলো আপনি একবার ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করা হয়ে গেলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের আবার লগ ইন পেজে চলে আসবেন। এই লগ ইন পেজে আসার পর আপনার মোবাইলে একটি আইডি পাসওয়ার্ড আসবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। অলরেডি আমার মোবাইলে আইডি পাসওয়ার্ড চলে এসেছে, আমি সেটাকে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা ইন্টারফেসে পৌঁছে গেছি। এবার আপনি এখানে লাস্ট নেম ফার্স্ট নেম যদি থাকে দিতে পারবেন। এখানে আপনি লাস্ট নেম দিয়ে দেবেন। লাস্ট নেম দেওয়ার পর এখানে পিতা মাতা অথবা অভিভাবকের নাম এখানে দিতে পারেন। এখানে পিতা মাতা বা অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন। যদি বিবাহিত হয় তার স্ত্রী, এবং যদি মহিলার জন্য অ্যাপ্লাই করেন তাহলে তার স্বামীর নাম যদি বিবাহিত হয়, আর যদি পুরুষের জন্য অ্যাপ্লাই করেন তাহলে তার স্ত্রীর নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে ফটোটা দেবেন। ফটোটা দেওয়ার পর এখানে ফটোটা দিয়ে দেবেন। ফটোটা দেওয়ার পর এগুলো আপনি দেখে নেবেন। অ্যাড্রেস যেগুলো আছে, যদি উপরে অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে সেম অ্যাজ অ্যাভব করে দেবেন। তারপরে এখানে আপনি আপনাদের পঞ্চায়েতটা দিয়ে দেবেন। এখানে পঞ্চায়েতটা দেওয়ার পর আপনি নিচেরটাতেও আপনাকে পঞ্চায়েতটা দ্বিতীয় করার জন্য সিলেক্ট করতে হবে। পঞ্চায়েতটা সিলেক্ট হওয়ার পরই আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন। এখানে সাধারণত এইচএস দিয়ে দেবেন, যদি এইচএস থাকেন। আমি এইচএস দিলাম এক্সাম্পল স্বরূপ। তারপরে আপনি এসসি এসটি ওবিসি যেটা হবে, মাইনরিটি হলে মাইনরিটি, জেনারেল হলে জেনারেল, যেটা দেবেন। তারপরে আপনি এখানে নিজে কী প্রজেক্টের জন্য দিচ্ছেন সেই প্রজেক্টের নামটা দেবেন। ডেমোতে যে ডেমো দেখে যে প্রজেক্টের নাম দেওয়া হয়েছে সেই ডেমোর নামটাই এখানে দেবেন। তারপরে এখানে প্রকল্পের মূল্য আপনি কত হাজার করে রাখবেন। এখানে প্রজেক্টের নামটা দেওয়ার পর এখানে কোন ব্যাংক, সেই ব্যাংকের নামটা আপনি যে পিনকোড সিলেক্ট করেছেন সেই পিনকোড অনুযায়ী বা যে থানা চুজ করেছেন সেই অনুযায়ী এই এরিয়াতে যে কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের নামগুলো দেখাবে, কারণ এখানে শুধুমাত্র কোঅপারেটিভ ব্যাংক থেকেই লোনগুলো দেওয়া হবে। এই পর্যন্ত যা ইনফরমেশন আছে সেই অনুপাতে কোঅপারেটিভ ব্যাংক থেকেই এগুলো দেওয়া হবে। তারপর আপনি এটা সিলেক্ট করার পর আপনার এখানে অটোমেটিক চলে আসবে। তারপর রাজ্য সরকারের যদি কোনো এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম রেজিস্টার থাকে সেখানে রেজিস্টারের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে টার্ম কন্ডিশনটা পড়ার পর ইংরেজি এবং বাংলা দুটোতেই আছে, এটা পড়ে নেওয়ার পর তারপর আপনি পপ আপটা দেবেন। তারপরে আপনার সিগনেচারটা আপলোড করবেন। সিগনেচারটা আপলোড করার পর স্টেপ 2তে চলে যাবেন। স্টেপ 2তে যাওয়ার পর শুধুমাত্র আপনাদের পরিচয়পত্রগুলো দেবেন। এখানে আইডেন্টিটি দেবেন, একটা আইডেন্টিটি দেবেন যে কোনো একটা। আপনাদের সাধারণত প্যান কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড দিলে সব থেকে বেটার হয়। সেটা আপনি প্যান কার্ড দেওয়ার পর আপনি রেসিডেন্সি প্রুফ দেবেন। সাধারণত ভোটার কার্ড দিলে ভালো হয় রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। তারপরে এজ প্রুফ দেবেন। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনে সেটা দেবেন। তারপরে এসসি এসটি যদি থাকেন সেটাও দিতে পারেন। তারপরে যে প্রজেক্টটা বানিয়েছেন, যে প্রজেক্টটা অ্যাকচুয়াল বানিয়ে নিয়েছেন সেই প্রজেক্টটা দেবেন। এই প্রজেক্টটা দেওয়া হয়ে গেলে তারপরে আপনাদের এখান থেকে যদি আরও অন্য কিছু থাকে সেটা এখানে দিতে পারেন, অথবা না দিলেও হবে। তারপরে এক্সট্রা যদি আপনাদের কোনো কিছু থাকলে এখানে অ্যাড আনাদার ডকুমেন্ট করবেন। তারপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর চুজ ফোল্ডার করে চুজ করে নিয়ে প্রসেস টু নেক্সটে চলে যাবেন। চলে যাবেন। তারপর আপনার এখানে আপনার ফটো দেখাবে, আপনার নাম টাম সব কিছু দেখাবে। তারপরে এই পেজটা আপনি প্রিন্ট করে নেবেন, কারণ হয়তো এই প্রিন্টটা পরবর্তীতে আপনাদের ডকুমেন্টস আপনাদের যে ব্লক লেভেল অফিস আছে সেখানে জমা দেওয়ার জন্য লাগবে। তারপরে এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লাই নাওতে যাবেন। অ্যাপ্লাই নাওতে যাওয়ার পর তারপরেই কিন্তু আপনাদের এখানে প্রিন্ট অ্যাকনোলেজ সাকসেসফুল সাবমিটেড কিন্তু অ্যাপ্লাই নাওয়ের পরই হবে। তারপরে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, অ্যাটাচমেন্ট দেবে, কী অ্যাটাচ করেছেন এর সঙ্গে সেগুলো দেখতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যদি আপনি মনে করেন ডাউনলোড করব, এটা অবশ্যই ডাউনলোড করবেন, কারণ অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও একসঙ্গে দরকার। এবার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কীভাবে ধরনের হবে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে। এটা সাধারণত ব্যাংক ম্যানেজারের বা এমএফএসসি চার্জে যে আছে ওনার ক্ষেত্রে এটা প্রয়োজন, মানে ওখানে লাগবে, যিনি ইনচার্জে আছেন সেই ইনচার্জের ওখানে লাগবে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা। তারপরে আপনি এখানে এটা এফএমসিতে সাবমিট হয়ে গেছে। এখানে এফএমসি সাবমিটটার ডিটেলসটা আপনি এখানে দেখতে পারেন যে আপডেট হয়েছে রমা অ্যাপ্লিকেন্টের নামে। আমি অ্যাকচুয়ালি যেটা করলাম। তো আজকে বন্ধু এই পর্যন্তই ছিল।
লাইভ প্রসেস আপনাদেরকে দেখালাম, এর বাইরে কোনো কিছু নেই। যদি কোনো কিছু জানার দরকার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ফুল প্রসেস দেবো। আর গলার ভয়েসটা একটু কম, কারণ আজ আমার একটু শরীর খারাপ। তারপরেও আপনাদেরকে আমি এই প্রজেক্টের বিষয়ে আপনাদেরকে জানালাম, কারণ এটা আমার জানানো মনে করেছিলাম, তাই আপনাদেরকে জানালাম। তারপরে আপনি প্রজেক্টগুলো মডেল, আপনাদের এখানে 39টা প্রজেক্ট দেওয়া আছে, এই মডেল স্কিমে যাবেন এখান থেকে প্রজেক্টটা দেখার জন্য। এখানে 39টা প্রজেক্টের মধ্যে যে কোনো একটা প্রজেক্ট সেম একই নিয়মে করবেন, শুধুমাত্র কোনোটার দাম বেশি কোনোটার দাম কম করে দিয়ে আপনাদের প্রজেক্টটা তৈরি করবেন। যদি প্রজেক্ট তৈরি করতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ বন্ধু।